এখন আমরা নয়েজ অ্যানালাইসিস করব। প্রথমে থার্মাল নয়েজ দিয়ে শুরু। আমরা ধরলাম 1 নাম্বার সিএস উইথ রেজিস্টিভ লোড। কনফিগারেশন দেওয়া আছে কোনটা। এরকম একটা কনফিগারেশন দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে এই সিগন্যালের কয়েকটা প্যারামিটার বের করতে হবে। প্যারামিটারগুলো হলো আউটপুট নয়েজ ভোল্টেজ, আউটপুট নয়েজ ভোল্টেজ। 2 নাম্বার হলো ইনপুট রেফার্ড নয়েজ, রেফার্ড নয়েজ। 3 নাম্বার হলো এসএনআর। তিনটা জিনিস আমাদের বের করতে হবে। আমরা 1 নাম্বার দিয়ে শুরু করি, আউটপুট নয়েজ ভোল্টেজ। ওকে, আমরা এটাকে এ দিয়ে বুঝাই। চলুন, এ হলো বি, এটা সি। প্রথমে আমাদের যে কনফিগারেশনটা থাকবে এটার নয়েজের যে কারেন্ট ফর্মে আমরা লিখব। আমাদের কাছে এটা দেওয়া আছে, এখন এটাকে আমরা নয়েজের কম্পোনেন্ট গুলো দিয়ে লিখব। মসফেটের মধ্যে একটা থাকবে কারেন্ট আই এন ওয়ান স্কোয়ার, এটা মানে কত বলছিলাম, 4 KT গামা জিএম। আরেকটা থাকবে রেজিস্টরের অ্যাক্রোসে, এটা হলো আই এন টু, এটা ছিল 4 KT/R। আমাদের আউটপুটটা কোথায়, এখানে ভি আউট। আমাদেরকে এখন বের করতে হবে কি, আউটপুট নয়েজ ভোল্টেজ। আমরা জানি আমাদের এটা যেহেতু সিএস উইথ রেজিস্টিভ লোড, এই ক্ষেত্রে আর আউট ইকুয়াল টু কত, আর ডি। আমরা ধরে নিলাম চ্যানেল লেন্থ মডুলেশন নেই, এটা তো আর ডি। ওকে, আমার এখানে টোটাল কারেন্ট কত, এটাকে চাইলে স্মল সিগন্যাল মডেল দিয়েও দেখানো যায়, কিন্তু এটার দরকার নেই, আমরা সরাসরি বুঝতেছি। আমাদের টোটাল কারেন্ট হলো, আমাদের আইএন স্কোয়ার, টোটাল কারেন্ট হলো আই এন ওয়ান স্কোয়ার প্লাস আই এন টু স্কোয়ার। তাহলে আমরা জানি এখন হলো ভি আউট ইকুয়ালটা, আমরা কি জানি, ভি আউট এন দিলাম, আই আউট এন ইন্টু আর আউট। এখন স্কোয়ার করবো, যেহেতু আমাদের নয়েজের ক্ষেত্রে আমরা মিন স্কোয়ার ভ্যালুটা নেই। আর রেজিস্টারের ক্ষেত্রে মিন নেয়া না নেয়া একই কথা, বা স্কোয়ার। তো ভি আউট এন, এটার ভ্যালু আমরা কত জানি, আই এন ওয়ান স্কোয়ার প্লাস আই এ টু স্কোয়ার, অর্থাৎ আর আউট স্কোয়ার মানে কত, আর ডি স্কোয়ার, 4 KT গামা জিএম প্লাস 4 KT ডিভাইডেড বাই আর ডি। আমরা আর ডি স্কোয়ার, এখানে একটি আরো কিছু কমন নিতে পারি, যদি আরো কিছু কমন নেই, যদি কমন নেওয়া শুরু করি তাহলে থাকবে এখানে হলো 4 KT কে আমরা যদি কমন নেই, ওকে 4 KT গেল কোথায়, 4 KT গামা জিএম প্লাস 1/RD। ওকে, এটা হলো আমাদের আউটপুট, যেটা থাকবে সেইটা। সেকেন্ড স্টেপ, এটা হলো একটা অ্যান্সার। এখন আমাকে আরেকটা কি বের করতে হবে, ইনপুট রেফার্ড নয়েজ। 2 নাম্বার, ইনপুট রেফার্ড নয়েজ মানে কি,
ভি আউট তো মাত্র আমরা বের করলাম, অর্থাৎ কি পরিমাণ ইনপুট নয়েজ ইন্ট্রোডিউস করলে আমি আউটপুট হিসেবে এটা পাবো। আমরা এখন কি জানি, আমাদের যেহেতু সিএস উইথ রেস্টিভ লোড, তার আমরা আগে এটা লিখি, কত কমন নিছিলাম 4 kT গামা জিএম প্লাস 1/RD থাকবে মাইনাস জিএম আরডি হোল স্কয়ার। কারণ আমরা জানি সিএস উইথ রেস্টিভ লোডের ক্ষেত্রে ইনপুট ইকুয়াল টু, সরি, গেইন ইকুয়াল টু এত। তাহলে আমাদের হলো 4 kT বাই জিএম স্কয়ার গামা জিএম প্লাস 1/RD। এটা হলো আমাদের ইনপুট রেফার্ড নয়েজ। আমরা বের করলাম আমাদের ইনপুট রেফার্ড নয়েজ কত, 4 kT বাই জিএম স্কয়ার গামা জিএম প্লাস 1/RD। এটা হলো আরেকটা অ্যান্সার। আমাদের এখন আরেকটা লাগবে কি, এসএনআর। সিএতে হলো এসএনআর মানে আমরা কি জানি, আমরা যে ইনপুট সিগন্যালটা দেব সেটার জন্য যে আউটপুট পাবো ওইটা ডিভাইডেড বাই নয়েজের জন্য আমরা যে আউটপুট পাবো। ওকে, আমরা কি জানি, ভি আউট ইকুয়াল টু আমরা কি জানি, গেইন ইনটু ভি ইনপুট। ধরলাম আমাদের ভি ইনপুট দেয়া হলো, ভি ইনপুট দেয়া ভিএম সাইন ওমেগা টি। তাহলে এখানে কত, এভি মানে তো আমরা জানি, তাহলে আমাদের ভি আউট স্কোয়ার হবে এভি স্কোয়ার গামা মাইনাস জিএম আরডি হোল স্কোয়ার ইন্টু ভিএন এর জন্য আমরা কনসিডার করব রুট ওভার, সরি, ভিএম বাই রুট টু, আমরা আর এম এস ভ্যালুটা নিব, ভিএম বাই রুট টু হোল স্কোয়ার। তাহলে জিএম আরডি হোল স্কোয়ার ইন্টু ভিএম বাই টু, এটা হলো আমাদের ভি আউট এর স্কোয়ার। এখন আমাদের এসএনআরটা তাহলে হবে ভি আউট এর স্কোয়ার, অর্থাৎ জিএম আরডি স্কোয়ার ইন্টু ভিএম বাই টু ডিভাইডেড বাই ইনপুটের, সরি, নয়েজের জন্য আমরা আউটপুট পাইছিলাম কত, এইটা, আরডি স্কোয়ার 4 kT 1/RD প্লাস গামা জিএম। এখন আমরা চাইলে যদি সিম্পলিফিকেশন করি, জিএম ভিএম ডিভাইডেড বাই 8 kT 1/RD প্লাস জিএম, এটা হলো আমাদের এসএনআর, এটা আমাদের অ্যান্সার। এইভাবে আমরা থার্মাল অ্যানালাইসিস করতে পারি সিএস উইথ রেজিস্টিভ লোডের জন্য।